আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা চমৎকার ভিডিও হবে আমাদের। আমরা আজকে দেখবো রাশিয়ার মার্কেটে মোবাইলের দাম কেমন। আমরা নতুন একটা ফোন কিনতে যাচ্ছি, তো চলুন আমাদের সাথে মোবাইলের প্রাইস সম্পর্কে হাঁটতে হাঁটতে তথ্য দেখে আসা। তো আমরা এখন একটা বাসে উঠলাম, এখানে রাশিয়ান বাসে। তো এগুলো হচ্ছে বড় ধরনের বাস। এখানে মূলত 3 ধরনের বাস থাকে, বড় বাস এবং মাঝারি আর একটা খুবই ছোট একটা বড় বাসে উঠলাম। এরপর আমরা যাচ্ছি মূলত এখানে ভারোনেজের সেন্টারে। আমরা সেখানে একটা মার্কেটে যাব এবং সেখানে মোবাইলের প্রাইস দেখব আমরা। তো এখানে রাস্তা পার হতে আমাদের খুবই সতর্কতা হতে হয়, মাঝে মাঝে টাইম আউট হয়ে গেলে দ্রুত পার হতে হয়। আমরা রাস্তা পার হয়ে এরপরে আমরা চলতে লাগলাম। চারপাশের দৃশ্যগুলো খুব ভালোই লাগতেছিল। মেঘলা আবহাওয়া দিন, তো আসলে রৌদ্র ছিল না, একটু ঠান্ডা ছিল। তো আমাদের একটু ঠান্ডা লাগছে, যেহেতু শীতের ওইভাবে জ্যাকেট পরে আসা হয় নাই, কোনো রকম একটা হুডি পরে আসা হয়েছে। আসলে এইসব দেশে থাকতে বড়ই ভালো লাগে। ইলেকট্রিক পণ্য হিসেবে যেমন মোবাইল, ল্যাপটপ এবং ইলেকট্রিক অন্যান্য জিনিসের রাশিয়াতে আমার কাছে দাম অনেকটা বেশি বলে মনে হয়েছে। তো দেখা যাক এবার। সো গাইস, আমরা তোমার চলে আসলাম ক্যালিফোর্নিয়াতে। এখানে দেখবো আইফোনের আসলে প্রাইসটা কত, এবং আমাদের কাছে রিজনেবল মনে হলে আমরা একটা ফোন কিনবো আজকে। চলুন ভেতরে যাওয়া যায়। ডেকোরেশনটা সুন্দর লাগতেছে, অবশ্য খারাপ না। ভারনের সেন্টারের ক্যালিফোর্নিয়া নামের এই দোকানটি আসলে দেখতে খুব বড় নয়, কিন্তু এর ডেকোরেশনটা সত্যি অনেক চমকপ্রদ মনে হয়েছে আমার কাছে। যে কোনো আসলে ইলেকট্রিক দোকানগুলোতে, বিশেষ করে মোবাইল বা ল্যাপটপের দোকানগুলো, এই দেশের ডেকোরেশনটা সত্যি অত্যন্ত চমৎকার হয়ে থাকে। তো এখানে আমাদের সাথে আরও ছিল নাজিমুদ্দিন এবং নাভিল। ওরা বসে বসে ইন্টারনেটে মোবাইল দেখতেছিল, আর এখানে ওরা মোবাইল সরাসরি দেখতেছে। সো এখানে এই কাঙ্ক্ষিত সেই আইফোন, আসলে এর মূল্যগুলো সরাসরি সামনে দেওয়া ছিল না, এই জন্য বলা একটু টাফ। তবে আমি এর দরদাম করে আমি জানতে পারলাম যে এখানে মোবাইলের প্রাইসগুলো আসলে অনেক বেশি বলে মনে হয়েছে। যদি সেম রেটে যদি আমি বাংলাদেশি টাকায় মোবাইল কিনতে চাই, তাহলে এর থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশে কম টাকায় পাওয়া যাবে। অর্থাৎ এখানে আইফোনের 14 থেকে শুরু করে এর নিচে এবং 17 পর্যন্ত এখানে মূলত মডেল ছিল। আমার কাছে এখানের দামটা বরাবরই বেশি লাগছে। তবে আমাদের একটা ফোন প্রয়োজন ছিল, আসলে ফোনটা যারই হোক তার নাম উল্লেখ করলাম না। তো অতঃপর আমরা একটা ফোন এখান থেকে কিনলাম 55,000 রুবেল দিয়ে, 15 প্রো। তো এরপর আমরা চলে আসলাম এর কভার এবং কেবল চার্জার কিনতে। আমরা অন্য একটি মার্কেটে চলে আসলাম। এখানকার এটা হচ্ছে সেন্টারের সবথেকে বড় মার্কেট, ওকে গ্যালারি। সো এখান থেকে আমরা এই সামনের দোকানটা থেকে আমরা দিচ্ছি। এই দোকানটা থেকে আমরা চার্জার এবং কেবল, সেই সাথে মোবাইলের গ্লাস পেপার এবং ব্যাক কভার আমরা কিনলাম। এবং এখানে অনেক প্রোডাক্ট ছিল, আমরা সেগুলো দেখলাম, এর দাম যাচাই বাছাই করলাম। আসলে এগুলো আমার কাছে হাই প্রাইস বলে মনে হয়েছে। এখানে সব কিছু আমার কাছে হাই প্রাইস বলে মনে হয়েছে। অতঃপর আমরা আরও কিছু আনুষঙ্গিক কেনাকাটা করলাম আমাদের বাসার জন্য। এরপর আমরা এই মার্কেট থেকে বের হয়ে আমরা আসলে আমাদের গন্তব্য, আমাদের হোস্টেলে আমরা ব্যাক করব। আমাদের কিছু মালামাল কেনা হয়েছে, যার ফলে আমরা চিন্তা করেছি এখন আমরা আর বাসে উঠবো না, কারণ এগুলো নিয়ে বাসে যেতে আমাদের কষ্ট হবে। তাই আমরা একটা ট্যাক্সি অর্ডার করলাম এবং অতঃপর ট্যাক্সিটা চলে আসলো। সো অতঃপর আসলে আমি মার্কেট ঘুরে এবং যা বুঝলাম, যেই রুবেল দিয়ে আমরা এখানে মোবাইল ফোন কিনলাম, আসলে ঠিক সেম রুবেলটাকে যদি বাংলা টাকায় আমি ট্রান্সলেট করি বা কনভার্ট করি, সেক্ষেত্রে আমার দেখা যাবে যে বাংলা টাকায় আমার কাছে
এই ফোনটা আরও কম টাকায় আমি পেতাম। তো আসলে যারা রাশিয়াতে আসবেন বা এসে আইফোন কেনার চিন্তা করছেন বা অন্যান্য ফোন কেনার চিন্তা করছেন, তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনার পসিবল হয় বাংলাদেশ থেকেই আপনি ফোন কিনে নিয়ে আসুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।